সম্পূর্ণ পারিবারিক ছবির সাথে মিউজিক্যাল কমেডি বাঞ্ছারামের মেজবাড়ি ইতিমধ্যেই দর্শকদের মনে এক আলাদা জায়গা করে নিয়েছে। পরিচালক তরুণ কুমার মজুমদারের হাত ধরে শহরের বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে মুক্তি পেল বাঞ্ছারামের মেজবাড়ি। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন বিশ্বজিৎ চক্রবর্তী, এছাড়া চিত্রালী দাস, অভিরাজ সহ অন্যান্যরা। ছবির সঙ্গীত পরিচালনায় তরুণ তাপস। শ্রী সিদ্ধিবিনায়ক প্রোডাকশানে এই ছবি কলকাতার মেজবাড়ির অন্দরমহলের চিত্র ফুটে উঠবে ও দর্শকদের মন কাড়বে, এমনটাই আশা ছবির পরিচালক ও প্রযোজকের। শুক্রবার কলকাতায় গ্লোব সিনেমায় ছবির প্রিমিয়ার শো হয়ে গেল, যেখানে উপস্থিত ছিলেন ছবির কলাকুশলীরা। আচ্ছা, আমি চিত্রালী। এই মুভিতে আমি রাধার চরিত্রটা প্লে করেছি, লিড ক্যারেক্টার। আর এইটা একদম পারিবারিক ছবি, একটা খুব হাসি মজার ছবি, সব ফ্যামিলিকে নিয়ে দেখার মতন একটা ছবি। এই ছবিটা 2 ঘন্টা 15 মিনিটের মতন ছবিটা আছে। আর অনেক জায়গায় চলছে, বারুইপুর, বারাসাত, বেহালা ঠেহালা অনেক জায়গায় চলছে। আর খুব ভালো রেসপন্স আশা করি আসবে, কারণ খুব একটা মজাদার, খুব সুন্দর একটা গল্প নিয়ে তরুণদা লিখেছেন, আমাদের ডিরেক্টর। আর নিজেই সবকিছু নিয়ে সবাইকে নিয়ে একটা ফ্যামিলির মতন চলছে, একটা সবাইকে নিয়ে আর কি কাজ করার চেষ্টা করেছে। তো আমরাও সাপোর্ট করছি, আশা করি আপনারাও সাপোর্ট করবেন। এটা মিউজিক্যাল কমেডি ফিল্ম বলতে এখানে খুব সুন্দর সুন্দর গান আছে, গানের মাধ্যমে অনেক কিছু বোঝানো হয়েছে, অনেক স্টোরিটা ডিসক্রাইব করা হয়েছে গানের মধ্যে। তো সেই জন্য একটা মিউজিক্যাল ফিল্ম বলা হচ্ছে, মিউজিক্যাল ফিল্ম বললেও চলে। ভালো ভালো আর্টিস্ট আছে, যেমন সঞ্জীব সরকার, তারপর বিশ্বজিৎ দা, ক্যান্ডি, আমাদের দেবাশিস দা, তারপরে আমাদের সোমা হালদার, তারপরে শর্মিষ্ঠা দি, তারপরে সবাই অনেকজনই আছে এখানে কাজ করেছে, ভালো ভালো আর্টিস্টরা আছে। আর দেখা যাক এবারে রেসপন্স কি। আশাবাদী তো এটাই মনে হচ্ছে খুব ভালোই হবে, কারণ খুব সুন্দর আর্টিস্ট, এত ভালো ভালো আর্টিস্টদের সাথে আমি কাজ করার মানে সুযোগ পেয়েছি। আর সবাই খুব ভালো কাজ করেছে। তো আশা করি মানুষদের কাছে পৌঁছাবে, মানুষের ভালো লাগবে, মানুষ দেখতে আসবে। তরুণ কুমার মজুমদার, এই বাঞ্ছারাম মেজবাড়ির গল্পটা আমার, এবং একটা মজাদার গল্প নিয়ে কাজ করেছি, যাতে বাঙালিয়ানা ছবি আমাদের অনেকদিন দেখে না, আমরা সেই বাঙালিয়ানার ছবিটা দেখার জন্য একটা ছবিটা বানানো। যাতে ব্যাপার হচ্ছে যে বাঞ্ছাদার বাড়ি হচ্ছে অনেক পুরনো, এখানে সবাই আসে ফিল্মি মহল, এই মহলে এসে এই বাড়িতে এসে সবাই ভালোভাবে থাকে এবং এখানে আনন্দ পায়। আর যেখানে এই হিরো যখন একটা সিঙ্গার হতে আসছেন এখানে, তখন এই কলকাতার বুকে বাঞ্ছারাম মেজবাড়ি তার বন্ধু ঠিক করে দেয়। যেখানে সে কিশোর কুমার ডাইরেক্টর, সেখানে বাপ্পি লাহিড়ী মিউজিক ডাইরেক্টর, সেখানে একটা নৃত্য ডান্স ডাইরেক্টর থাকে, এবং ওখানে সবাই ফিল্মি মহল, আর বাঞ্ছাদা তাদেরকে নিয়ে বড় আনন্দ করে। এই ছবির জন্য আমাদের বেস্ট হচ্ছে বাঞ্ছাদার নামটা রাখা হয়েছিল, যে বাঞ্ছারামের মেজবাড়ি। বাঞ্ছারাম তো অনেক এর আগেও বাঞ্ছারাম হয়েছে আবার, কিন্তু বাট এই বাঞ্ছারাম আকর্ষণে যে বাঞ্ছারাম দা মনোজদা এখানে বিশ্বজিৎদাকে নিয়ে আমরা ছবিটা বানিয়েছিলাম, যার ফলে এখানে সবাই এখানে ক্যারেক্টার ভালো। এখন এইখানে কলকাতার বুকে গ্লোবে, বারাসাতের লালি, তারপরে লীলা বারুইপুর 10খানা হলে মুক্তি পেয়েছে আমাদের। আর সব ভালো ভালো হলে মাল্টিপ্লেক্স আছে, 5খানা। গানগুলো খুব অসাধারণ, গানগুলো দেখবেন। গানগুলো সঙ্গীতে আমাদের সুজয় ভৌমিক আছে, দেবজিৎ দত্ত আছে, অভিক মুখার্জি আছে, নয়নিতা রয় আছে, দেবাঙ্গনা সেনগুপ্ত ভালো গেয়েছে, এবং মিউজিক নো ডাউট খুবই ভালো হয়েছে। ছবিটাতে রিলিজ করবো আমরা পরে, আগে হলে জ্বালিনি আমরা। সোশ্যাল মিডিয়া আমি প্রিভিউ কপি ছেড়েছি, সোশ্যাল মিডিয়া ছোট ছোট মিডিয়াতে আমি ছেড়েছি, এবং ট্রেলারও ছেড়েছি। বি চ্যানেলে আমি আমার ইউটিউবের চ্যানেল ছাড়া আছে। 2012 থেকে এক্সপিরিয়েন্স রয়েছে মুভিতে কাজ করার, প্রচুর কমেডি ছবিতে আগেও কাজ করেছি। এটা নতুন করলাম বাবুয়াদার তরুণদার মুভিটা, ভীষণই ভালো কনসেপ্টটা। অ্যাকচুয়ালি এটা একটা মেস বাড়িতে ঘটনা, মেস বাড়িতে সবাই সব দিক থেকে আসে, কেউ কারোর বন্ধু হয় না, কিন্তু আসার পরে সবাই বন্ধু হয়ে যায়। এবার বন্ধু হওয়ার পরে যে তাদের মধ্যে ঝামেলা, ওই মানে সকালবেলা উঠলেই সব প্রাতক্রিয়ার জন্য যে ঝামেলা এইসব নিয়েই পুরো মুভিটা। তার সাথে ফ্যামিলি নাম্বার তো আছে, প্লাস আজকাল যে প্রমোটারদের হুমকি, পুরোনো বাড়ি ঘর রাখতে দেওয়া হবে না, এইসব ব্যাপারগুলো সমস্ত মিশিয়ে তরুণদা একটা খুব সুন্দর মিষ্টি প্রেমের ছবি তৈরি করেছে, যেটা কমেডি, তার সাথে মিউজিক, গানগুলো এত ভালো ভালো, প্লাস 2টো আইটেম সং রয়েছে মুভিতে। মানে আইটেম মানে বলতে ওই অর্থে আইটেম না,
এই মানে মেস বাড়িতে কাজের মেয়ে থেকে শুরু করে যারা মেস বাড়িতে থাকে তারা সকলেই একটি এনজয়মেন্টে যে একটা আইটেম সেই রকম টাইপের গানগুলো আইটেমগুলো খুবই সুন্দর গানগুলো, যার জন্যই মানে দাদা বলেছে এটা মিউজিক্যাল কমেডি মুভি। বাঞ্ছারামের বাগান নিয়ে বাঞ্ছারাম হয়েছিল, এটা মেস বাড়িটাকে নিয়ে বাঞ্ছারাম হয়েছে। ওখানে যেমন বাঞ্ছারামের বাগান ছিল, এখানে বাঞ্ছারামের মেস বাড়ি রয়েছে, একটা বাড়ি মানে পুরনো আমলের বাড়ি, প্রচন্ড পুরনো। সেই লোকটা একদম বাড়িটার প্রতি মায়া, যে বাড়িটাও বিক্রি করবে না, কোনো প্রমোটারকে দেবে না। চারিদিক থেকে আজকাল তো প্রমোটারদের যা হুমকি টুমকি চলছে, তো এরকমই প্রমোটাররা প্রচুর হুমকি দেবে বাড়িটা ছাড়ার জন্য, কিন্তু উনি বললেন যে না, আমি যতদিন বেঁচে আছি বাড়ি ছাড়বো না, আমি একটা বেস বাড়ি করে ভাড়া দেবো। পুরো মোটামুটি কলকাতাতেই শুটিং হচ্ছে। शूटिंग में तो मैं नहीं किया था, लेकिन फिल्म की जो लीड एक्ट्रेस है चित्राली, वो मेरे प्लाईवुड की ब्रांड बहुत अच्छा काम करती है, मेरे ब्रांड का पब्लिसिटी। तो आज उसकी मूवी रिलीज हो रही है, उसने मेरे को इनवाइट किया, मैं बोला जरूर आऊंगा। खुशी हो रही है, प्रार्थना करूंगा बहुत ऊपर जाए, फ्यूचर बहुत ब्राइट हो इसका, ब्रांड भी चमकेगा। এখানে কাজ করতে পেরে সত্যি খুব ভালো লাগছে। তরুণদার সঙ্গে প্রথম আমার কাজ করা, এবং এখানে আমি একটা পিসির ক্যারেক্টার করছি, এবং আমার ক্যারেক্টারটা খুব কমেডি, আপনারা দেখলেই বুঝতে পারবেন, এবং চেষ্টা করেছি ভালো মতো অভিনয় করার। এ তো আমি দেখুন 100% লাভে কাজ করেছি, সিম চেঞ্জ, এমএলএ জিন্দাবাদ, লাট্টু, এবং বর্তমানে আমার পাভেলের মুভিতে কাজ চলছে, আগমনী বলে একটা বাংলা ছবি শেষ করলাম, গিরগিটি এখনো চলছে হলের মধ্যে এই ছবি। আমি আজ 15 ইয়ার্স ক্যারিয়ারে প্রায় 30-র ওপরে মুভি করেছি, 15-16 রিলিজ তো হয়েছে।